আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ মজাদার এই রেসিপিটা কিন্তু খুব সহজে ঘরে বানাতে পারবেন। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি বানাতে চলেছি। হ্যাঁ, চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি আমি এখানে, আর চটজলদি বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি। মুরগির মাংসটা আমি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দসই কেটে নেবেন। একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা আস্ত রসুন কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন, যেটা আপনার পছন্দ, ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। তো ডাইরেক্ট চুলায় চলে যাচ্ছি। একটা প্যানে 1 টেবিল চামচের মতো আমি তেল অ্যাড করছি। আপনারা চাইলে বাটার বা ঘি যেটাই পারেন সেটা অ্যাড করতে পারেন, ওগুলোতে স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি আমি রসুন কুচি। রসুনটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর একটা দারুণ স্বাদের ফ্লেভার চলে আসে। রসুনটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসটা। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটা রসুনের সাথে ভেজে নিতে পারেন, তবে আমি এখন অ্যাড করছি না। এখন জাস্ট মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে, কালার চেঞ্জ হওয়া অবধি। আর দুঃখিত সবাইকে, আমাদের পাশে বাড়ির কাজ চলছে, তো অনেক শব্দ হচ্ছে। কোনো শব্দ পেয়ে থাকলে ইগনোর করবেন, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। লবণটা পরিমাণে একটু কমই অ্যাড করবেন, কারণ এখানে আমি কিছু সস অ্যাড করব, কারণ সসে কিন্তু অলরেডি লবণ থাকে। তো এই পর্যায়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। মুরগির মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজটা অ্যাড করেছি আমি সবজি হিসেবে। তো নেড়ে চেড়ে কাঁচা গন্ধি চলে যাওয়া অবধি কিন্তু ভেজে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি অ্যাড করেছি, এটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর অ্যাড করছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ টমেটো সস। তো আপনারা অবশ্যই এই সসগুলো অ্যাড করার চেষ্টা করবেন। আর 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আমি এখানে, কালো গোলমরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে সাদাটাও অ্যাড করতে পারেন। বারবিকিউ সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে, ফ্লেভার আসবে। তো কালারটা দেখুন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আর গাজর এমন একটা সবজি যেটা কিন্তু আমরা কাঁচাও খেয়ে থাকি, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। তো গাজরটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সবশেষে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই সবশেষে অ্যাড করছি, কারণ পেঁয়াজকলিটাও কিন্তু খুব বেশি রান্না করতে হয় না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। ময়দা অ্যাড করার পর এই ময়দাটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলো উপকরণের সাথে। একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ যদি দেখা যায় ময়দাটা দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তারপর অ্যাড করছি হাফ কাপের মতো উষ্ণ গরম দুধ, যেটা আগে থেকে জাল করা ছিল। আমি দুধটা দিয়ে দেওয়ার পর খেয়াল করেছি যে ক্যামেরাটা অফ ছিল, দুঃখিত তাই দেখাতে পারিনি। তো এইভাবে একবার এই পুরটা রেডি করে খেয়ে দেখুন স্যান্ডউইচের জন্য, আপনারা জাস্ট মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। খুব সুন্দর কিন্তু ফ্লেভার অটোমেটিকলি চলে এসেছে, যেটা আমি রান্না করার সময় পেয়েছিলাম সেটাই কিন্তু শেয়ার করছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন অলে রাখবেন, যাতে সব রেসিপি পেতে আপনাদের সুবিধা হয়। তো এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ টেস্টিং সল্ট। সল্টটা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। তো এটা আমি কিন্তু সব শেষে অ্যাড করেছি। আর আমার এই পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, তাই এখনই নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডটার উপরে আমি চামচের সাহায্যে টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। আর আমি বড় ব্রেডটা পাইনি, তার জন্য ছোটটা দিয়ে করে নিচ্ছি, আপনারা অবশ্যই বড়টা নেওয়ার চেষ্টা করবেন। আমি যে পুরটা বানিয়ে নিয়েছি সেটা চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটাতে স্প্রেড করে নিয়েছি। তারপর আবার উপর থেকে আরেকটা পাউরুটি অ্যাড করে দিচ্ছি। আমি 3 লেয়ারের স্যান্ডউইচ তৈরি করব, আপনারা 2 লেয়ারেরও করে নিতে পারেন, এতে কিন্তু খেতে ভালো লাগবে। তারপরের যে রুটিটা নিয়েছি সেম ভাবে আমি পুরটা অ্যাড করছি। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু টমেটো সসটা দিয়ে নিতে পারেন, তো আমি এটা বেশিটা অ্যাড করিনি, অ্যাভয়েড করেছি। তো 3 লেয়ার তৈরি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটু মজারেলা চিজ, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, পুরো রুটিটাতে স্প্রেড করছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় করে কেটে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা কিন্তু চিজ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে ভালো লাগবে। তো আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য সসটা অ্যাড করে দিচ্ছি, এইভাবে সাজিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে স্যান্ডউইচ মেকারে মেক করে নিতে পারেন, এছাড়াও ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নিতে পারেন। তো আমি এটা ওভেনে করে নিয়েছি, আপনারা তাওতেও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে
এতটা সুন্দর বা এতটা মজাদার একটা স্যান্ডউইচ যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে স্টুডেন্টের স্যান্ডউইচ কিন্তু কেউ খেতে চাইবে না। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, গরম গরম দেখিয়ে দিচ্ছি, কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। স্যান্ডউইচ কিন্তু দারুণ মজা লাগে খেতে। আর শীতের সময় কিন্তু বাচ্চারা এটা খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও এটা আপনারা তৈরি করে দিতে পারবেন। তো আমার এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা। আমার এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশেই থাকতে হবে। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।